ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কতটি ভাগে ভাগ করা হয়েছে? ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে 3টি অঞ্চলে ভাগ করা হয়েছে। ভূমির অবস্থান ও গঠন সময়ের হিসেবে বাংলাদেশের ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা হয়েছে? বাংলাদেশের ভূমিরূপকে 3 ভাগে ভাগ করা হয়েছে। বাংলাদেশের প্রত্নস্থল পাওয়া যায় কোন কোন ভূমিরূপে? অ্যান্সার হবে টারশিয়ারি উচ্চভূমি ও প্লাইস্টোসিন টেরোসে। ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ কোনটি? বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ টারশিয়ারি যুগের ভূমিরূপ। বাংলাদেশের পাহাড় শ্রেণী কোন যুগের ভূতাত্ত্বিক ভূমিরূপ? অ্যান্সার হবে টারশিয়ারি যুগের ভূমিরূপ। পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পাহাড় কোন যুগের সৃষ্টি? পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের পাহাড় টারশিয়ারি যুগের সৃষ্টি। অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কয় ভাগে ভাগ করা হয়েছে? টারশিয়ারি পাহাড়কে 2 ভাগে ভাগ করা হয়েছে। চট্টগ্রাম অঞ্চলের পাহাড়সমূহ কোন পর্বতের অংশ? চট্টগ্রাম পর্বতের পাহাড়সমূহ আরাকান ইয়োমা পর্বতের অংশ। বাংলাদেশের পাহাড়ি এলাকার গড় উচ্চতা কত? পাহাড়ি এলাকার গড় উচ্চতা 2000 ফুট। সিলেট অঞ্চলের পাহাড়গুলো কোন আমলে সৃষ্টি হয়েছে? সিলেট অঞ্চলের পাহাড়গুলো টারশিয়ারি আমলে সৃষ্টি হয়েছে। ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে কি বলা হয়? উঁচু ভূমিকে বলা হয় মধুপুর গড়। বরেন্দ্রভূমি কি? বরেন্দ্রভূমি হল প্লাইস্টোসিন কালের সোপান। বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্রভূমি আছে? 4টি অপশন দেখতে পাচ্ছেন। সো বরেন্দ্রভূমি আছে রাজশাহী অঞ্চলে। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুরের ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে কোন অঞ্চল গঠিত? অ্যান্সার হবে বরেন্দ্রভূমি অঞ্চল অবস্থিত। বরেন্দ্রভূমি নামে পরিচিত কোন অঞ্চল? বরেন্দ্রভূমি নামে পরিচিত রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ। বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত? বরেন্দ্রভূমি অবস্থিত রাজশাহী বিভাগে। বরেন্দ্র বলতে বর্তমানে কোন অঞ্চলকে বোঝায়? বরেন্দ্র বলতে রাজশাহী অঞ্চলকে বোঝায়। বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝায়? বরেন্দ্র বলতে উত্তরবঙ্গকে বোঝায়। প্লাইস্টোসিন চত্বর কোথায় অবস্থিত? 4টি অপশন দেখতে পাচ্ছেন। অ্যান্সার হবে মধুপুরে অবস্থিত। নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বর ভূমি রয়েছে? 38তম বিসিএস আসছে। অ্যান্সার হবে গাজীপুরে প্লাইস্টোসিন চত্বর ভূমি আছে। বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম তাজিংডং বিজয়। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? অ্যান্সার হবে তাজিংডং বিজয়। তাজিংডং পর্বত কোন জেলায় অবস্থিত? তাজিংডং পর্বত অবস্থিত বান্দরবন জেলায়। কিওক্রেডাং পাহাড় বা কিওক্রেডাং পর্বত অথবা পাহাড় কোথায় অবস্থিত? অ্যান্সার হবে বান্দরবন জেলায় অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়চূড়ার নাম কি? বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়চূড়ার নাম গারো পাহাড়। গারো পাহাড় কোন জেলায় অবস্থিত? গারো পাহাড় অবস্থিত ময়মনসিংহ বিভাগে। চন্দ্রনাথের পাহাড় কোন জেলায় অবস্থিত? চন্দ্রনাথের পাহাড় অবস্থিত সীতাকুণ্ডে। লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত? লালমাই পাহাড় অবস্থিত কুমিল্লা জেলায়। চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত? চিম্বুক পাহাড় অবস্থিত বান্দরবনে। নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত? নীলগিরি পাহাড় অবস্থিত বান্দরবন জেলায়। জয়ন্তিকা পাহাড় কোথায় অবস্থিত? জয়ন্তিকা পাহাড় অবস্থিত সিলেট জেলায়। আলুটিলা পাহাড় কোথায় অবস্থিত? আলুটিলা পাহাড় অবস্থিত খাগড়াছড়ি জেলায়। বাংলাদেশের কোন পাহাড়কে পাহাড়ের রানী বলা হয়? পাহাড়ের রানী বলা হয় চিম্বুক পাহাড়কে।
বাংলাদেশের কোন জেলা সমুদ্র সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত? চারটি অপশন দেখতে পাচ্ছেন, সো অ্যান্সারটা হবে দিনাজপুর জেলা। হালদা ভ্যালি ইজ লোকেটেড ইন, অর্থাৎ হালদা ভ্যালি কোথায় অবস্থিত, কোন জেলাতে অবস্থিত? অ্যান্সারটা হবে হালদা ভ্যালি খাগড়াছড়িতে অবস্থিত। আলুটিলা প্রাকৃতিক গুহা কোন জেলায় অবস্থিত? আলুটিলা প্রাকৃতিক গুহা অবস্থিত খাগড়াছড়ি জেলায়। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায়? চারটি অপশন দেখতে পাচ্ছেন, সে অ্যান্সারটা হবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বরেন্দ্র রিসার্চ সোসাইটি কোথায় এবং কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় রাজশাহী জেলায় 1910 সালে। সাজেক উপত্যকা কোন জেলায় অবস্থিত? সাজেক উপত্যকা ভ্যালি অবস্থিত বাংলাদেশের রাঙামাটি জেলায়।